সঠিক সিদ্ধান্ত এর উপর জীবনের বাঁচার আনন্দ নির্ভর করে। না জানি আমরা জীবনে চলার পথে কত ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি, আর তার মাসুল সারা জীবন দিতে হয়। যদি নিজের নেওয়া সিদ্ধান্ত দ্বারা নিজের জীবনে ভয়াবহ পরিস্থিতি ডেকে আনি, তাহলে হয়তো কখনো আমরা কাউকে দোষ দিতে পারি না। কিন্তু যখন অন্যের সিদ্ধান্তের উপর আমরা আমাদের জীবন অতিবাহিত করি, তখন আমরা না পারি নিজেকে দোষতে, না পারি অন্যকে। সব থেকে বড় সমস্যা হলো, ছোট থেকে আমাদের সিদ্ধান্ত নেওয়া শেখানো হয় না, না স্কুলে না বাড়িতে। সর্বদা পরের নেওয়া সিদ্ধান্তের উপর আমাদের চলতে হয়। ভুল করে যদি কেউ একটু সাহস করে সেই ক্ষমতা দেখায়, তখনই শুরু হয় নানা সমস্যা। আমাদের মধ্যবিত্ত পরিবারে আমরা যখন সবার থেকে আলাদা করে একটা নতুন কিছু করার কথা ভাবি, সঙ্গে সঙ্গে সেটাকে অসত্য, অবাস্তব, অসম্ভব প্রমাণ করার জন্য সবাই উঠে পড়ে লেগে যায়। আর আমাদের মধ্য যদি কেউ দুর্বল চিত্তের হয়ে থাকি, তাহলে সেই কথাগুলিকে সত্য বলে মনে করে আমরা আমাদের স্বপ্নকে পায়ে মারিয়ে দিই। বিশাল ও বিপুল সাফল্যের পথে প্রধান বাধাই হলো বড় কিছু কৃতিত্ব অর্জন করা আমার পক্ষে অসম্ভব এই অনুভূতি। ভাবো, ছোট্টবেলায় আমাদের সবারই উঁচু লক্ষ্য ও মহান উদ্দেশ্য থাকতো। সব কিছু জয় করার সবচেয়ে বড়, সবার থেকে সেরা হয়ে ওঠার স্বপ্ন দেখতাম আমরা। কিন্তু বড় হওয়ার সাথে সাথে আমাদের সিদ্ধান্ত নেওয়ার, স্বপ্ন দেখার ক্ষমতা হারিয়ে ফেলি আমরা। চেষ্টা করে লাভ নেই, সফল হওয়া তত সহজ নয়। তোমার মতো অনেকেই চেষ্টা করে আজ বিফল। তুমিও সেই পথে এগোচ্ছ। এই হতাশা ব্যঞ্জক শব্দ ও নিরাশাবাদী চিন্তা আমাদের গ্রাস করে, আমরা আর এগোতে পারি না। তারপর পরিবার যা আমাদের জন্য ঠিক করে দেয়, আমরা সেই পথেই এগোই। আমি এটা বলছি না যে পরিবার আমাদের জন্য সঠিক সিদ্ধান্ত নেয় না। তারা আমাদের জন্য তাদের মতো করে আমাদের মঙ্গল কামনা করে, কিন্তু তারা বেশিরভাগ সময় সমাজের দ্বারা অনুপ্রাণিত হয়ে তাদের সিদ্ধান্তগুলো আমাদের উপর চাপায়, আর আমরা তাদের স্বপ্নগুলো পূরণের জন্য নিজেকে সেই পথে নিমজ্জিত করি। যদি তাদের স্বপ্ন আর আমাদের স্বপ্ন এক হয়, তাহলে কোনো কথাই নেই, আমরা জীবনে সফলতার চূড়ায় পৌঁছাবো। কিন্তু যদি তাদের স্বপ্ন আমাদের স্বপ্নের বিপরীত হয়, আর আমরা তাদের স্বপ্ন পূরণের জন্য নিজের সব কিছু ত্যাগ করি, সেখানে আর আনন্দ থাকে না। আমরা কোনো রকম হামাগুড়ি দিয়ে, চাপা যন্ত্রণা নিয়ে জীবন কাটাই, যার ছাপ আমাদের প্রতিটা কাজে পড়ে। কারণ নিজে খুশি না থাকলে কখনো অন্যকে খুশি করা যায় না। তাহলে এখন প্রশ্ন হলো, কি করে আমরা নিজের জীবনের সিদ্ধান্ত নেব? কি করে তাদের মধ্যে সেই বিশ্বাসটা জাগাবো যে আমরা যা করছি সেটাতে আমরা খুশি থাকবো আর সফলতা পাবোই? তাহলে চলো আমরা সেটা বের করি, কি করা যায়। তো বন্ধুরা, আমি সুমন, আর আপনারা দেখছেন সুমন মোটিভেশন। চলুন ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, এই ভিডিওর যে মূল বিষয়টি হলো সঠিক সিদ্ধান্ত নেওয়ার 7টি উপায়। তো আমরা কিভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারি সেগুলোই আপনাদেরকে আমি পয়েন্ট করে করে বলবো। প্রত্যেকটা পয়েন্টই ভীষণ গুরুত্বপূর্ণ। আপনারা প্রত্যেকটা পয়েন্টই মনোযোগ সহকারে শুনবেন, তাহলে আশা করি আপনাদের সঠিক উত্তর আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রথমত আমরা কি চাই তা নিজেকে প্রশ্ন করা। আমরা সর্বক্ষণ বাইরের লোকদের জিজ্ঞাসা করি আমাদের কি করা উচিত, কোনটা অনুচিত। এখন থেকে আমাদের নিজেদের প্রশ্ন করা উচিত, আমরা কি চাই, কোনটা আমার পক্ষে ভালো, কোন কাজটা আমি সবচেয়ে ভালো পারবো। তুমি যা পছন্দ করো সর্বপ্রথম সেটাই আবিষ্কার করো তোমার ভিতরে। আমার মনে হয় নিজেকে প্রশ্ন করলে আমরা ঠিক উত্তর পেয়ে যাব। বন্ধুরা, দ্বিতীয় পয়েন্ট, বলো কম, করো বেশি। আমরা অনেক সময় শুধু বলেই যাই এটা করব ওটা করব, কিন্তু করার সময় করি না। একটা সঠিক চিন্তা, একটা লক্ষ্য তো বানিয়ে ফেলি, কিন্তু যখন সেটা করার সময় আসে তখন আমাদের অ্যাক্টিভনেস কমে যায়, আর আমাদের যারা দেখে বুঝে যায় যে এর দ্বারা সম্ভব নয়। কারণ আমরা আমাদের যা অডিও প্লে করি আর যা ভিডিও দেখাই তার মধ্যে অনেক পার্থক্য থাকে। তাই যদি আমরা কম বলে কাজটার প্রতি বেশি ফোকাস করি, তাহলে আমাদের সিদ্ধান্তের উপর পরিবারের লোকদেরও বিশ্বাস বাড়বে।
কারণ কোনো আইডিয়াই কাজ করবে না যতক্ষণ না তুমি সেটার উপর কাজ করছো। তো বন্ধুরা, তৃতীয় পয়েন্ট ভীষণ গুরুত্বপূর্ণ, নিজেকে অসহায় ভাবা বন্ধ করা। আমরা অনেক সময় আমাদের লক্ষ্যের পেছনে নিজেকে খুব অসহায় মনে করি। কোথাও একটু হোঁচট খেলে ভাবি আর হবে না, ওরাই ঠিক, ওরা বলেছিল আমি পারবো না, আমি ভুল করলাম এই পথে হেঁটে ইত্যাদি। ব্যর্থতার ভয় আমাদের আঁকড়ে ধরে। মনে রেখো, যখন তুমি কোনো স্বপ্ন দেখবে সেটা পূরণ করার পথে তুমি কাউকে পাবে না। স্বপ্ন যখন একাই দেখছো সেটা পূরণ করার দায়িত্ব তোমার নিজের। সেই পথটা তোমার একার পথ, তোমার নিজেকেই হাঁটতে হবে। স্বপ্ন পূরণ হলে সবাই তখন তোমার পাশে এসে দাঁড়াবে। তাই নিজেকে অসহায় মনে না করে একটু একটু করে এগোও। ব্যর্থতা বলে কিছু হয় না জীবনে, সম্পূর্ণটাই শুধু শিক্ষা দেয়। তুমি নিজেকে অসহায় ভাবলে গোটা পৃথিবী তোমাকে অসহায় ভাববে। সময় পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, নিজের মানসিক শক্তিকে এতটাই শক্তিশালী করা প্রয়োজন যাতে ভেতরে শান্তি ও আনন্দ কেউ কেড়ে না নিতে পারে। তো বন্ধুরা, চতুর্থ পয়েন্ট, দায়িত্ব নিতে শেখা। আমাদের নিজেদের জীবনের দায়িত্ব নিজে নেওয়া উচিত। আমরা যেন আমাদের জীবনের ভুলের জন্য অন্যদের দায়ী না করি। ভুল ঠিক যাই হোক, জীবনে আমরা যেন নতুন কিছু শিখতে পারি। আমরা যদি কোনো বিষয় ভুল করে সেটা ঠিক করার দায়িত্ব নিজে নিই, প্রতিটা পদক্ষেপে যদি আমরা নতুন কিছু শেখার জন্য আগ্রহী হই, তাহলে আমাদের প্রিয়জনেরা আমাদের প্রতি ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করবে এবং আমাদের সিদ্ধান্তগুলিকে মর্যাদা দেবে। বন্ধুরা, 5 নম্বর পয়েন্ট, ব্যর্থতার ভয়। ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট, মনোযোগ সহকারে শুনবেন। আমরা কেউ কখনো ব্যর্থ হতে চায় না। ব্যর্থ হওয়ার ভয়ে না জানি আমরা কত স্বপ্নকে দূরে সরিয়ে দিই, ঠিক না? সব থেকে বড় রিস্ক হলো জীবনে কোনো রিস্ক না নেওয়া। আমাদের ছোট ছোট পদক্ষেপ নেওয়া উচিত এবং কাজটি ধারাবাহিকভাবে করে যাওয়া উচিত। ছোট ছোট কাজে সাফল্য পেলে বড় বড় কাজগুলিতে সাফল্য আসবে। বন্ধুরা, আমেরিকান বাস্কেটবল চ্যাম্পিয়ন মাইকেল জর্ডন বলেছেন, সফল হওয়ার জন্য প্রথমে আপনাকে ব্যর্থ হতে শিখতে হবে। তো বন্ধুরা, 6 নম্বর পয়েন্ট, মনোযোগ সহকারে শুনুন, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত। এই কথা বলার অপেক্ষা রাখে না যে সময় অনুসারে ভাবনা চিন্তা পাল্টে যায়, ঠিক না? এক্ষেত্রে সুবিধার জন্য দুটি ভাগে সিদ্ধান্তের বিষয়টিকে ভাগ করা উচিত। তো সিদ্ধান্ত দুটি কি আপনাদেরকে বলি। প্রথমত তাৎক্ষণিক সিদ্ধান্ত, আর দ্বিতীয়ত দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত। বন্ধুরা, তাৎক্ষণিক সিদ্ধান্তের ক্ষমতা নিয়ে আমাদের সর্বদা চলতে হয়। কোনো জিনিস কিনবো, আজ কি পারবো, কি বলবো ইত্যাদি। আর দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত হলো পেশা, বিবাহ সহ জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলি সবই হতে পারে, ঠিক না? তো দুটো ক্ষেত্রেই একটি কথা মাথায় রাখা দরকার, ভবিষ্যৎ পরিকল্পনা। আমি আগামী বছর নিজেকে কোথায় দেখতে চাই আর আগামী 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চাই, দুটি প্রশ্নের দ্বারা সিদ্ধান্তকে যাচাই করা কিন্তু ভীষণ প্রয়োজন। তো বন্ধুরা, লাস্ট পয়েন্ট, সাফল্যের সংজ্ঞা। আমাদের প্রত্যেকের কাছে সফলতার সংজ্ঞা ভিন্ন। সফলতার বহিরঙ্গ দেখলে দেখা যায় কার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে, কে কত বড় সংস্থায় চাকরি করে, কার কলেজের ডিগ্রি বা পারিবারিক ঐতিহ্য আছে, তার উপর আমরা সাফল্যের মুকুট পরাই। অর্থাৎ মানুষের চিন্তার পরিমাপই তার সাফল্যের পরিমাপ নির্ধারণ করে। কিন্তু বন্ধুরা, আমার মতে নিজেদের ক্রিয়েটিভিটি প্রকাশ করা বা যে যেটা মন থেকে করতে ভালোবাসে সেটা করে যদি সে সুখী থাকে, সেটাই তার কাছে আসল সফলতা, ঠিক না? দুনিয়ার নজরে সফল হওয়ার আগে আমাদের নিজেদের জীবনে প্রত্যেকটা পিলারে সফলতা অর্জন করা উচিত। শারীরিক, আধ্যাত্মিক, মানসিক, পারিবারিক, অর্থনৈতিক সফলতা। তো বন্ধুরা, আজকে যারা এই ভিডিওটা দেখছিলেন, আশা করি এই ভিডিওটা দেখার পর আপনার সফলতার যে সোপানগুলি বা মূল ভিত্তিগুলি আপনি নিশ্চয় এতক্ষণে বুঝে গেছেন। সফল হতে হলে আপনাকে কি কি করতে হবে। বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন, যাতে করে আমার লেটেস্ট ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইল স্ক্রিনে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।